আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। প্রথমেই জানাই জুম্মা মুবারক। আজকে দেখাবো হাঁসের মাংসের রেসিপি, সাথে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস। আমার বউ হাঁস বাছলো, বেছে হাঁসগুলো সুন্দর করে খুব কেটে ফেললো। তারপর এই যে মশলা বেটে রাখলো, পুরো রেসিপিটি দেখিয়ে দিব। পেঁয়াজ কুটে রাখলো, আমি কেটে কেটে ভিডিওগুলো করেছি যাতে সহজ হয়। তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা তেলে ভেজে নিচ্ছে। যখন একটু করে লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে। তারপর দিয়ে দিলাম গরম মশলা, সাথে দিয়ে দিলাম দারুচিনি। নর্মালি মাংস রান্নার যে রেসিপিগুলো হয়, হাঁস রান্নাতেও ঠিক এমনটাই হয়। মশলাগুলো একটু বাড়িয়ে দিতে হয় যাতে গন্ধ একটু কম হয়, হাঁসের গন্ধটা চলে যায়। তারপর পরিমাণ মতো হলুদ, মরিচ, আদা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে নিব। আর আদা বাটা, রসুন বাটা আমরা আলাদা করে রাখবো। এটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে হাঁসের গন্ধটা না পাই আমরা, একটা স্মেল থাকে, এই স্মেলটা যাতে না আসে। ঝালটা একটু বেশি দিলে অবশ্যই হাঁসের রান্নাটা অনেক মজা হয়। আমরা অপেক্ষা করতে থাকি, সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছে যেটা প্রয়োজন। মশলাগুলো যখন একটু পুড়ে আসলো তখন একটু পানি দিয়ে এটা কষাতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষায় নিলে একটা দারুণ একটা স্মেল আসে এবং রান্নাটা অনেক সুস্বাদু হয়। পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। তারপর হাঁসের গোস্তগুলো সুন্দর করে ছেড়ে দিবেন। অবশ্যই ঝরঝরা করে পরিষ্কার করতে হবে, এতে হয় কি মশলাটা ঠিকঠাক মতো ঢুকে। কিছু আলু দিয়ে নিলাম, আমি কেটে কেটে দিচ্ছি আমার সুবিধার্থে। 1000-এ রাখলাম হিট, এটা যারা ইলেকট্রিক চুলাতে রান্না করে তারা বুঝেন মোটামুটি। তারপর চুলায় ঢাকনা দিয়ে দিলাম। সুন্দর মোটামুটি হয়ে আসছে প্রায়। কেটে কেটে দেওয়ার জন্য হয়তো বা বুঝতে একটু কষ্ট হচ্ছে। একটা দারুণ স্মেল, কি সুন্দর দেখতে, একদম পারফেক্টলি হয়েছে মশলাটা। মশলা পারফেক্ট হলে কালারটাও খুব সুন্দর আসে। এদিকে পোলাওয়ের জন্য চালগুলো দিয়ে নিচ্ছে, বেরেস্তা, বেগুন ভাজা, শসা, লেবু, প্রত্যেকটা জিনিসের উপস্থিতিতেই মজাটা আসলে ফুটে ওঠে। তারপর দিয়ে দিলাম পানি, এরপর একটুখানি এখানে ঘি দিয়ে দিলাম। পোলাওয়ের স্মেলটা অনেক সুন্দর হয়ে যায় ঘি দিলে। তারপর হয়ে আসছে আমার পোলাও। একটু বেরেস্তা ঢেলে দিলাম, দেখতে সুন্দর হয়। আমার ভালোই লাগে পোলাওয়ের মধ্যে বেরেস্তা। মাংসের কালারটা দেখবেন কি অসাধারণ। রান্নার মশলাটা পারফেক্ট হলে আসলে কালারটা অনেক সুন্দর আসে, খেতে অনেক ডেলিসিয়াস। সবার দাওয়াত থাকলো জুম্মা মুবারকের, চলে আসেন খেতে। আমরা চলে যাচ্ছি বাপ বেটা নামাজ পড়তে। রান্না যেহেতু কমপ্লিট, নামাজ পড়ে এসেই আমরা খাবো। রওনা দিয়ে দিলাম। মুসলমানদের জুম্মার দিনটা অনেকটা ঈদের দিনের মতো। তো জুম্মার দিনটা স্পেশালি বাসায় একটু ভালো রান্নাই হয়, সবার বাসাতেই কম বেশি। আমরা চলে যাচ্ছি বাপ বেটা আনন্দ করতে করতে নামাজ পড়তে। রাস্তা দিয়ে যাচ্ছি, একটু দুষ্টামি, একটু কুন্টিসি, মেইন রোড দিয়ে যাচ্ছি দুইজন। আল্লাহ সবার সন্তানকে নামাজ পড়ার তৌফিক দান করুক। মসজিদটা খুব কাছেই আমাদের বাসা থেকে, 3-4 মিনিট হাঁটলেই মসজিদটা পাওয়া যায়। মেইন রোড দিয়ে যেতে হয়। আমার ছেলে আমার সাথে মসজিদে যেতে খুবই খুশি হয়। চলে আসলাম মসজিদে, খুব সুন্দর একটা মসজিদ। এখানে আমার ছেলে আমার জন্য অনেক দোয়া করলো। এই তো চলে আসলাম আমাদের বাসায়, এখন খাওয়ার পালা। কালারটা দেখেন, বুঝতেই পারছেন অনেক মজা হয়েছে খাবারটা। বেসিক্যালি হাঁসে একটু হাড্ডি বেশি হয়, রানগুলো খেতেই বেশি সুস্বাদু হয়। এই তো নিয়ে নিলাম প্লেট সাজিয়ে, খেতে বসে গেলাম। হাঁসের গোস্ত, পোলাও, বেগুন ভাজা, খুব সিম্পল খাবার কিন্তু পুরো জমি ক্ষীর। জুম্মার দিন আল্লাহ সবাই বাসায় একটা সুন্দর খাবারের ব্যবস্থা করুক, সেই দোয়াই করেই। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার খাওয়ার দাওয়াত রইল। আশেপাশে যারা আছেন চলে আসবেন, বাচ্চাকে সময় দিবেন, ফ্যামিলিকে সময় দিবেন। খাওয়া শুরু। অনেক মজা, আবার বৃষ্টি ভেজা ওয়েদার, অনেক সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। ওয়াও, জাস্ট দারুণ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। একটু দই খেয়ে নিলাম,
আর আমার ছেলে তো মোবাইল টিপা নিয়ে ব্যস্ত খাওয়া দাওয়া করে। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস। লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসবো আবারও নতুন ব্লগ নিয়ে।